দেখুন, বর্তমান এমন একটা সময় অতিবাহিত হচ্ছে যে সারা বাংলাদেশ ব্যাপী প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা মহল্লায় ওয়াজ মাহফিল হচ্ছে। এখন বাংলাদেশের মানুষ ওয়াজ মাহফিল বলতে কি বুঝে, আর আমরা যারা ওয়াজ মাহফিল করছি আমরা ওয়াজ মাহফিল বলতে কি বুঝাচ্ছি, এটার মধ্যে আমাদের একটু গলদ রয়ে গেছে। এত ওয়াজ মাহফিল হচ্ছে, কিন্তু ওয়াজ মাহফিলটা মূলত কি এটার মধ্যে কি আমাদের একটু গলদ রয়েছে। আমি জানি না ওয়াজ মাহফিল বলতে আপনারা কি বুঝেন। তা আমি দেখি, আমি যে একটা দৃষ্টিভঙ্গি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, দেখি আপনারা সবাই এতে একমত পোষণ করেন কিনা। ওয়াজ শব্দটা হচ্ছে বাংলা, আরবি হচ্ছে ওয়াজুন, এর অর্থ হচ্ছে উপদেশ, নসিহত। আপনারা এখানে যারা এসেছেন, আপনারা এসেছেন উপদেশ নেওয়ার জন্য, নসিহত নেওয়ার জন্য। আর আমরা যারা এখানে এসেছি, আমরা এসেছি উপদেশ দেওয়ার জন্য, নসিহত দেওয়ার জন্য। আপনারা এসেছেন নেওয়ার জন্য, আর আমরা এসেছি দেওয়ার জন্য। এবার মাঝখান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ঢুকবেন। আল্লাহ আপনাকেও থামিয়ে দিবেন, আমাকেও থামিয়ে দিবেন। এই পবিত্র কোরআনের মধ্যে একটা সূরা আছে, এর নাম হচ্ছে আল কামার। সূরা আল কামারের 4 জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। 17 নং আয়াতে বলছেন, 22 নং আয়াতে বলছেন, 32 নং আয়াতে বলছেন, 40 নং আয়াতে বলছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। এই কোরআন আমি নাজিল করেছি সহজ করে, কেউ কি আছে যে কোরআন থেকে উপদেশ নিবে? আপনারা কেন এসেছেন? উপদেশ নেওয়ার জন্য। কোরআন প্রশ্ন করছে, কোরআন নাজিল করেছেন আল্লাহ সহজ করে, কেউ কি আছে যে কোরআন থেকে উপদেশ নিবে? সূরা নাহলের 44 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস মা নুযিলা ইলাইহিম। আমি আপনার নিকট জিকির নাজিল করেছি যাতে আপনি মানুষের মধ্যে বর্ণনা করতে পারেন, ব্যাখ্যা করতে পারেন, মা নুযিলা ইলাইহিম, যা আপনার প্রতি নাজিল করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্র্যাকটিক্যাল লাইফ, প্র্যাকটিক্যাল জীবন দিয়ে যাতে কোরআনকে মানুষের সামনে উপস্থাপন করতে পারেন, তুলে ধরতে পারেন। গোটা কোরআন এবং বিশ্বনবীর জীবনী হচ্ছে আমাদের জন্য উপদেশ, আমাদের জন্য নসিহত। আমরা এসেছি এখানে উপদেশ দেওয়ার জন্য, আপনারা এসেছেন এখানে উপদেশ নেওয়ার জন্য। মাঝখান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের বক্তব্য হচ্ছে উপদেশ নিতেও হবে কোরআন এবং হাদিস দিয়ে, উপদেশ দিতেও হবে কোরআন এবং হাদিস দিয়ে। এর নাম হচ্ছে ওয়াজ। এবার দেখেন নবীকে লক্ষ্য করে আল্লাহ কি বলছেন। সূরা মায়েদার 66 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে রাসূল, আপনি মানুষের মধ্যে প্রচার করুন সেই কথা, যেই কথা আপনার প্রতি নাজিল করা হয়েছে। মানুষের মধ্যে বক্তব্য দেন, খুতবা প্রদান করেন, দ্বীন প্রচার করেন সেই কথার মাধ্যমে যা আপনার প্রতি নাজিল করা হয়েছে। এবার আল্লাহ নবী দ্বীন প্রচারের ক্ষেত্রে কিসের মাধ্যমে দ্বীন প্রচার করেছেন এটার সার্টিফাই আল্লাহ রাব্বুল আলামিন নিজে করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবীকে আমি অর্ডার করেছি নবী যেন মানুষের মধ্যে দ্বীন প্রচার করে সেই কথার মাধ্যমে যা নবীর প্রতি নাজিল করা হয়েছে।
আবার আল্লাহ রাব্বুল আলামিন নিজেই এই কথার সার্টিফাই করছেন, আমার নবী নফসকে অনুসরণ করেন, প্রবৃত্তিকে অনুসরণ করেন, কোনদিন কোন কথা আমার নবী তোমাদের সামনে বলেন নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে যা বলতে বলেছি, আমার নবী সেই আমি আল্লাহর কথাই তোমাদের মধ্যে প্রচার করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতআনা মিনহুল ওয়াতিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবী নফসকে অনুসরণ করেন, প্রবৃত্তিকে অনুসরণ করেন, কোনদিন কোন কথা আমার নবী যদি তোমাদের সামনে বলতেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ডান হাত দিয়ে আমার নবীকে চেপে ধরতাম এবং আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর কণ্ঠনালী কেটে ফেলে দিতাম। সুতরাং নবী যা বলেছেন, আল্লাহ যা বলতে বলেছেন, নবী সেই আল্লাহর কথাই আমাদের মধ্যে প্রচার করে গেছেন। নবী নিজ থেকে বানিয়ে কোনো দিন কোনো কথা বলেন নাই। তাহলে ওয়াজ মাহফিল বলতে আমি যেটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে কোরআন এবং হাদিস ভিত্তিক আপনাদের সামনে বক্তব্য উপস্থাপন করার নাম হচ্ছে ওয়াজ মাহফিল। কোরআন এবং হাদিস ভিত্তিক খুতবা প্রদান করা, বক্তব্য উপস্থাপন করার মাধ্যমে মানুষকে নসিহত প্রদান করা হবে, নিজেও নসিহত নিবে, এর নাম হচ্ছে ওয়াজ মাহফিল। অত্যন্ত দুঃখজনক ব্যাপার হচ্ছে আজকে দেশের মাটিতে মানুষ ধর্ম প্রচার করছে এমন ভাবে গল্প গুজব কিচ্ছা কাহিনী বানানো কথাবার্তা দিয়ে মানুষ ধর্ম প্রচার করছে। আর যারা বানানো গল্প গুজব কিচ্ছা কাহিনী দিয়ে ধর্ম প্রচার করছে, আবার নিজেরাই এভাবে ধর্ম প্রচার করে নিজেকে হক দাবি করছে, আসলে মূলত কোরআন এবং হাদিস ভিত্তিক দিন প্রচার না করে কোন মানুষ কোনদিন হক হতে পারে না। নিজেকে দাবি করতে পারবে আমরা হক, কিন্তু পরকালে টিকবে না। সুতরাং কোরআন এবং সহিহ হাদিসের মাধ্যমে নসিহত উপদেশ প্রদান করার নাম হচ্ছে ওয়াজ মাহফিল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন এবং হাদিসের সঠিক বুঝ দান করুন, আমরা বলি আমিন।